চুরি করলে তার কপালও চুল লেহা থাকবো, চুর, এই চৌকার চুর, অন্তস্তর চুর। তো তারে তার বিচার করণ লাগবে না, খালি যদি তে রাইতে চুরি করছে, সহালে বাজারে যদি দেহেতে আনে আর তার কপালও চুল লেহা আছে, তো আর তে বাচ্চা থেকে মরে না গিরেতে মাটিটা ফাটে না খাতে ডুবে না খা। তা সকলে কয় কি তারে তোর আমার কাছে আইসাস কীর্তি, আয়না দিয়া চাইলে বুঝবা কে রে আইসে। আয়না দিয়া চাইয়া দেহে রসু উল্টো তো, আয়না দুলটা দেখা যায়, এটা বাস দেখা যায় না, তো দেখে রচ্ছু। আর রচ্ছু কিতা বউয়ের কাছে গিয়েছি গেছি কিতা এটা কসু। তো বাচ্চা মরে গেছে গাতে। আল্লাহ এই কামটা নবীজি একটা দরখাস্ত দিছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরি রে শরম দিও না, শাস্তি দিলে কিয়ামতের ময়দানও দিও, শরম দিও না। এর লাগিয়া আল্লাহ আমরা শরম ছাড়া বাঁচাই রাখছে, না হলে আমরা যেই গোনা করি আর প্রতিটা গোনার নাম যদি কপালও লেখা থাকতো, এই সমাজ আমরা মুখ দেখাইতাম পারলাম না। ঠিক আছে, বাটফারে লেখা থাকবে বাটফার, সুরের জায়গাতে লেখা থাকবে সুর, তারপরে আবার যদি এই আগে দিয়ে আর অন্য সুর কেরাই কি সুর, শশা সুর, হোমা সুর, সপ্পা সুর, বুট সুর, হ্যাঁ বুট সুর আছে, যদি লেহা থাকতো বুট সুর। খারবারটা কি তৈরি হইলি, এটা চিন্তা করছেন নি খেয়াল করিয়া? নাউজুবিল্লাহ কর না কেন? এই যে আল্লাহ এডি কান্দারে কেমনে যে হেফাজত করছে, সুবহানাল্লাহ কয়টা তো জোরে কয় না সুবহানাল্লাহ। অনকেরাই কৃপণ আমি কোন আপনারা চিনি না, যার যে থিতাই না, নাম কই না, নাম কই না, নাম কোন যেত না, কেড়ায় কেড়ায় কৃপণ যার যে থিতাই না। হিসাবি আর কৃপণ কিন্তু এক জিনিস না। একটা উদাহরণ দিলে বুঝা লাগবে, কৃপণ কারে কয় আর হিসাবি কারে কয়। হিসাবি হওয়া দোষ না, কিন্তু কৃপণ হওয়া দোষ। এবার আইয়ান হুজুর কুদুর ভাগ্যা কর না, কৃপণ কারে কয় আরো সহজ করে কই। আপনার এলাকা মনে করেন বন্যা হইছে, কিটা হইছে কথা কয়, কিটা হইছে বন্যার ভিতরে সরকারি সাহায্য আছে, যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞেস আপনারা কয় ঘর, আমার 5 ফুট 5 ঘর, তেমনি সব জুদা 5 ফুটে 5 ঘর, আমার এক ঘর, আমার বউয়ের এক ঘর। কয় ঘর হয়েছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউন্ডের লেগিয়া 500 ফুটের জুদা করে লাগছে, আসলে খায় একখানো। খেয়াল করেন, এক বড় খায় এক বড় রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই এক ঘর, আমি থাই এক ঘর, আমরা মোট 7 ঘর। এবার বউ হয়েছে এক ঘর, এটাও স্বীকার করে না। এবার এখন যখন এই যে 5-7 ঘর, তো মেম্বরে হুন্ডা এলে হ তারা 7 ঘর, 5 কেজি করে 5-7 35 কেজি চাউল বুড়া বেড়া একখানো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিন, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়বো 500 করে। কি ধরে বুঝালে স্যার, ঘর ফিসে কত? যেবার 7 ঘর, এবার আর এই জিজ্ঞেস তোমরা এখন কয় ঘর এতক্ষণ আছিল, কয় ঘর সাল ফাউন্ডের বেলা কয় ঘর, কিছু বুঝেন না হ, সাল ফাউন্ডের বেলা কয় ঘর রে? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে, সকলে মিললে কয় ঘর? এটার নাম কৃপণ, এটার নাম কৃপণ। ওকে সহজ করে বুঝাই দিলাম, ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিললে 1 ঘর। তোমার এমনি উতাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক নি রে? মুসলমান টুফি বাতার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। এত সোজা মনে করছো? ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, তুমি বাটফা।
ঠিক কিনা কও? কিরে কারবার কি? খাইছে ধরা, খাইছে ধরা। এই হলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝাই দিলাম, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমিন কন। তা আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ যে কি খুশি হয়। নবীজি একটা হাদিস বর্ণনা করছে, কইলিটা এবার কথা বল, কইলিটা কন সুবহানাল্লাহ। নবীজি কয় একজন মানুষ, খুব খেয়াল করেন, সেদিকে আওয়াজ হোক, আমরা এটা খাই ছেলেরা, এদিকে খেয়াল করো না, মন দিয়ে শোনো। সেদিকে আওয়াজ করুক, তারা যখন তারা ধর্মে জালো করুক, কি ওর আমরা আমিন বলো, জোরে বলো। আমরা এখন আওয়াজ ঠিক রাখো, দেখবা হেই আওয়াজ তল ফুটে যাবো গা। আমিন কম ওখান সিদ্ধান্ত দিত দেখি কাঠটা হোনা যায় বেশি, আর জোরে বলো। তো আপনাকে দেখেন না কার সামনে কে কথা বলে? বাতাস আছে, বাতাস। আহা, বেশি লোক হওয়ার এই হলো আরেক জ্বালা। শুনেন, নবীজি উদাহরণটা দিছে এইভাবে, একজন লোক ঘোড়ায় চড়া এক জায়গায় রওনা দিছে। রওনা দেওয়ার পরে কিছু দূর গিয়া দেখে যে ছায়া ঘন একটা জায়গা, পানির ফোয়ারা আছে, ওপারে গাছপালা সবুজ শ্যামল, ঝর্ণার কিনারে উনি ঘোড়াটা থেকে ওঠ থেকে নেমে উনি পানি টানি খাইয়া সব রাইখা উনি ঘুমাই গেছে। খুব খেয়াল করেন, ঘুমের থেকে উঠটা দেখে ওটটা নাই। কে নাই? কে নাই? ওট নাই। মরুভূমির রাস্তা যারা গেছেন তারা দেখছেন। আমি তো আর সবসময় সৌদি আরব থাকি না, মাঝে মাঝে যে যাই, আমি মাঝে মাঝে মরুভূমি দেখতে যাই। এটা কি অবস্থা, এটা না গেলে বোঝা যাবে না। এত গরম, বালিগুলা দুপুরবেলা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এইরকম গরম। এই গরমের মাঝে এখন ওট ছাড়া যাবে কেমনি? উঠ তো হারাই গেছে, ঘুমের তুটতে দিয়ে উঠ নাই। উটের গলার ভিতরে ফটলার ভিতরে খানা টানা সব বান্ধা আছে। উঠ এই খানা মানা লইয়া ফানি ফুনি লইয়া উঠ কই গেছে গা। উঠটা সেরা বাড়ায় কানতে আছে, আহা এই কেমনে আমি কি করাম, উঠ ছাড়া কেমনে যাব। আরে আমার কপালে যে কি আছে আল্লাহ জানে, চতুর্দিক দিয়ে বাড়ি নাই, ঘর নাই, যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। আমি এখন করব কি? কানতে কানতে অস্থির হইয়া মানুষটা ঘুমাই গেছে। ঘুমের ভিতরে এমন ঘাড়ো ঘুম, ওই কানছে তো অনেকক্ষণ, ক্লান্ত শরীর ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেখে যে উঠটা মাথার কাছে দাঁড়াই গেছে। আরো আসতে এখন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা জুড়ে করবেন না। ঘুমের তো উঠটা দেখে যে উঠটার লাগে এতক্ষণ টেনশনে কানছে, খেরুইয়া দেখে যে উঠটা খেরুই রয়েছে। খুশি কি কম হয়েছে না বেশি হয়েছে? খুশির ঠেলায় কইয়া লাইছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। ঠেলায় ঠেলায় আমরা এলাকা ওই যে একবার টেলিভিশনে দেখাইছি, এই নির্বাচনের সময় কেউ ধর ভোট দিতে গেছে না, একজনে ভোট দিতে গিয়া এই ফাইখারি ধরে ভোট মারি আটতে আছে। তো সাংবাদিক জিগাইছে আপনি এমনি ঘুরেন কেটে, কয় খুশির ঠেলায়, খুশির ঠেলায় ঘুরতে আছে। তো আনন্দের ঠেলায় এবার কইয়া বইছে কি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কথাটা কি শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? ভুল কথাটা কয়েছে লগ লগ আবার জিব্বাত কামড় গেলেছিল কিতেগুলা। আল্লাহ ভুল হয়েছে? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমিও জানি ভুল হইছে, কিন্তু আমি আল্লাহ তোর ভুল ধরি না।
এটা যে তুই ইচ্ছা করে বলস নাই, এটা আমি বুঝছি। আমি দূর বুঝি কোনটা মনের কথা আর কোনটা ঠেলার লগে আইয়া পড়ছে। তুই যেটা আনন্দের ধাক্কায় বলে ফেলছ, এটা আমি বুঝছি রে বান্দা। কথাটা যে উল্টো হইছে এইটাও আমি বুঝছি। টেনশনের দরকার নাই, আমি আল্লাহ কোনো কিছুই মনে করি নাই। বলো সুবহানাল্লাহ। ভাই বড় আদর করে আল্লাহ মানুষ বানাইছে। ওই উঠ হারাই না মানুষটা, উঠটা ফাইয়া যেদূর খুশি হয়, বেনামাজি মানুষটা আটকা যখন নামাজ ধরে আল্লাহর চাইতে আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কারে আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে রে, আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বান্দা আইয়া পড়ছে, আমি বড় খুশি, আল্লাহ বড় খুশি। মুসলমান মন দিয়ে শুনে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। তোমাকে আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। তোমার আমার যিনি নবী, সেই নবী হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম কি? মুহাম্মদ। কি নাম? সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কিন্তু নবীজির কাছে যেই দিন প্রথম ওহী আসছে, জিবরাইল আইসা ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা তো সবাই তো আর কথা বলে না, দুই একজন কথা বলে, বাকি তারা শুনতেছেন। একজনও কি বিবেক খাটাইয়া বলতে পারেন না, ভাই এখন কথা বইল না, একটা মাহফিল চলতে আছে, এই কথাটা বলার মতো এই জায়গাটা একটা লুকো নাই, একটা লুকো নাই। বাচ্চারা দুষ্টামি করতেই পারে, কিন্তু এই জায়গাটার ভিতরে কি একটা লোক নাই যে ভাই মাহফিল চলতে আছে, ইশারা দিয়া ইঙ্গিত দিয়া রে এখন কথা কইছা, পরে কথা কই সুজুরে তোরা লেগে ওয়াজ করতে পারতেছে না, এই কথাটা কই না একটা লোক এই জায়গাটা টিকলো না। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। গ্রামের বদনাম করে ফেলতেছেন আপনার। বাংলাদেশে কি আপনারাই মাহফিল করেন আর কেউ মাহফিল করে না? কতবার বলে লাগলো কথাটা? কেমন ছেলেমাকে দরকার ছিল আমাকে না? আধা ঘন্টা হয়ে গেল আমি কথাই শুরু করতে পারলাম না। কি ঘটনা কি? বাংলাদেশে আপনার একটা গ্রাম আর গ্রাম নাই, আর মানুষ নাই কোথাও। কয়জন মানুষ এসেছেন আপনার এখানে? তামাশা শুরু করছেন, দাওয়াত দিয়ে না কামলা আনছেন। একটা লোক কয় না যে এই কথা কইছে না, চুপ কর, হুজুরে কয়েকবার কইছে তোর আরে এই কথাটা কই নেই। সমাজটার মধ্যে একটা লোক নাই? কি অন্যায় কি আমাদের? কি ওয়াজ করতে এসে কি ভুল করলাম? কি হলো ভাই, এটা কি কথা? এটা সমাজকে এইটাই, আর সমাজ নাই পৃথিবীতে, আর গ্রাম নাই, আর মানুষ নাই। কয়জন মানুষ হয়েছেন শব্দ মিলাইয়া? এর থেকে বেশি মানুষ তো আমার সাইকে হয়। আপনি কি খুব বেশি মানুষ হয়ে গেছেন? বিরক্তের তো একটা সীমা আছে। এক দুজন একটা বাচ্চা কথা বলে ফেলছে, শেষ, ওকে ফাইন, এরপরে তো আর আওয়াজ হওয়ার কথা না। এই সমাজে তো শিক্ষিত ছেলে আছে, তোমরা স্কুল কলেজের ছেলে আসো, মাদ্রাসার ছেলেরা আসো, তোমাদের গ্রামের বদনাম হচ্ছে না? এটা তোমরা এই জিম্মাদারিটা নিতে পারো না যে একটা শব্দ করা যাবে না, পারলে শুনো মাহফিলের চলে যাও।
কি হয়েছে, তামাশা নাকি এটা? ইউটিউবে এগুলো আসবে না, সাবধান, একেবারে ইউটিউব বন্ধ করে দেবো সব। তোমরা বা ফালতু কথাগুলো তোমরা খুঁজা খুঁজা বাইর করো ইউটিউবের ভিতরে, আসল কথার ভিতরে খবর নাই। সবাই পড়ে না আমিন। ভাই আনছেন, কত সুযোগ দেন, একটু সুযোগ দেন আমারে। মন না চাইলে বলবেন যে হুজুর আপনার ওয়াজ ভাল লাগতেছে না, আপনি চলে যান, চলে যাব। আপনাদের জন্য তো বছরে একবার মাহফিল, আমার তো ডেইলি মাহফিল আছে, সমস্যা কি? আপনি কি হারাচ্ছেন আপনি বুঝতেছেন? কালকে আবার এখানে একটা মাহফিল করা যাবে ইচ্ছা করলে। কি করতেছেন? খামখেয়ালির তো একটা মাত্রা আছে। এমন যদি হইতো যে থাকার যা 3 দিন না মাহফিল, পয়লা দিন ঝামেলা হইলো কালকে নালা, বিষয়টা এরকম না তো। আপনি আরেক বছর পরে মাহফিল। এতবার বলা লাগে একটা কথা, আল্লাহ মাফ করো, দয়া করে একটা লোক আর কথা বলবেন না, চুপ করে আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানে মানুষগুলা সবাই জান্নাতে যাক, এটা কিন্তু আল্লাহ চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর তো কোনো লাভ নাই, আল্লাহ চায় সব জান্নাতে যাক। এই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। তো নবীজি যখন হেরা গুহায় জিবরাইল এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল কয়, ও নবী, নবী বলে ডাক দিলেন, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন প্রকাশ হয়ে গেল তার নবুয়ত। যখন জিব্রাইল বললেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে নবী, কি নাম না? সবাই বলেন মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এই নামটা শোনার সাথে সাথে আমাদেরকে প্রথম জীবনে যদি কেউ প্রথম শুইনা থাকে যে এটা শুনছি আমি, তার উপরে দুরূদ পড়া ওয়াজিব। কি দুরূদ পড়া? কি এরপরে মজলিসে পড়া সুন্নাহ, সারা জীবন পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা নবীর নাম শুনলে কি পড়ব? আবার বলেন, কি পড়ব? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন কয়, 4টা জিনিসের দিকে তাকাই থাকবা। সুবহানাল্লাহ কয় না? কয়টা? কয়টা? 4টা জিনিসের দিকে তাকাই থাকবা। কোনো দোয়া পড়া লাগবে না, কোনো খতম পড়া লাগবে না, কোনো আবাদত করা লাগবে না, শুধু চোখ বড় করে 4টা জিনিসের দিকে তাকাই থাকবা। কিচ্ছু না পড়লেও তাকাই থাকার কারণে আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আল্লাহ কত নিয়ামত যে আমাদেরকে দিছে। অন্য নবীরা, তাদের যারা উম্মত, তারা মসজিদে গিয়া নামাজ না পড়লে নামাজ হইতো না। আর আমরা আখেরি জমানার নবীর উম্মত যারা, তারা আপনি ক্ষেত চৈতেন গেছেন, বাইতে আধা মাইল দূরে, হ্যান আইতে আইতে আবার আওন আবার যাওন, এই একটা ঝামেলা না। উম্মতে মুহাম্মদের জন্য ঝামেলার দরকার নাই। আপনি একটা আলগা, আপনি একটা আলগা লুঙ্গি লয়ে যাবেন, একটা গামছা লয়ে যাবেন, ডিপ মেশিনের লাইনে দিয়ে পানি যাইতে আছে, আপনি ডিপ মেশিনটার কান্দাটা এই শরীরটার কান্দা এই মুচ্চা ফুচ্চা বালু টালু দিয়ে হালাইয়া ওই লুঙ্গিটা বদলাইয়া গামছাটা মাথা ফেস দিয়া গাও দিয়া আপনার নামাজও খেলে নিয়েছেন, আপনার নামাজ আদায়। সুবহানাল্লাহ। কতগুলা নিয়ামত যে আমরা আলগা করে দিছে, এইটা আপনি কইয়া শেষ করতেন পারতেন না। নবীজি এন্তকালের আগে কইছে, ইয়া আল্লাহ আমার উম্মত গোনা করব, কিন্তু শরম দেওয়ান যেত না। কই শরম দেওয়ান যেত না মানে?
বা আগের জমানায় যারা গোনা করছে তারা একটা না একটা শাস্তি দুনিয়া দিয়া লাইছে। যেমন দাউদ নবীর জমানায় যারা কথা শুনছে না, সকালবেলা উঠতে গিয়ে দেয় তারা বান্দর হইয়া রয়েছে, একটা ওয়ালের ভিতরে তারা আসেন, গিয়ে দেয় কিসির মিছির করতেছে, মানুষের সুরত নাই, সব বান্দর হইয়া গেছে, সব দিন আল্লাহ বানর মানে নাউজুবিল্লাহ করতেন না। এক এক জমানায় আল্লাহ এক একটা শাস্তি দিছে, কিন্তু আমরা নবী আল্লাহর কাছে দোয়া করে গেছে, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার এই উম্মতির লাগিয়া আমার খুব কলজাটা কান্দে, আমার খুব টান, আল্লাহ ও তুমি শাস্তি দিলে পরকালে দিও, দুনিয়ার ভিতরে যদি শাস্তি মনে করেন চুরি করলে তার কপালও চুল লেহা থাকবো, চুর এই চৌকার চুর অন্তস্তর চুর, তো তারে তার বিচার করণ লাগবে না, খালি যদি তে রাইতে চুরি করছে সোহালে বাজারে যদি দেহেতে আনে আর তার কপালও চুল লেহা আছে, তো আর তে বাচ্চা থেকে মরে না গিরেতে মাটিটা ফাটে না খাতে ডুবে না খা, সকলে কয় কি তারে তোর আমার কাছে আইসাস কীর্তি, আয়না দিয়া চাইলে বুঝবা কে রে আইসে, আয়না দিয়া চাইয়া দেহে রসু উল্টা তো এটা দুলটা দেখা যায়, এটা বাস দেখা যায় না, তো দেখে রচ্ছু, আর রচ্ছু কিতা বউয়ের কাছে গিয়েছি গেছে কিতা এটা কইছু, তো বাচ্চা মরে গেছে কাতে। আল্লাহ এই কামটা নবীজি একটা দরখাস্ত দিছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরি রে শরম দিও না, শাস্তি দিলে কিয়ামতের ময়দানও দিও, শরম দিও না, আল্লাহ আমরা শরম ছাড়া বাঁচাই রাখছে, না হলে আমরা যেই গোনা করি আর প্রতিটা গোনার নাম যদি কপালও লেখা থাকতো এই সমাজ আমরা মুখ দেখাইতাম পারলাম না, ঠিক আছে? বাটফারে লেখা থাকবে বাটফার, সুরের জায়গাতে লেখা থাকবে সুর, তারপরে আবার যদি এই আগে দিয়ে আর অন্য সুর কেরা কি সুর, শশা সুর, হোমা সুর, সপ্পা সুর, বুট সুর, হ্যাঁ বুট সুর আছে, যদি লেখা থাকতো বুট সুর, কারবারটা কি তৈরি হইলি চিন্তা করছেন নি খেয়াল করিয়া, নাউজুবিল্লাহ করলে কেন? এই যে আল্লাহ এটি কান্দারে কেমনে যে হেফাজত করছে, সুবাহান আল্লাহ কয়টা তো জোরে কয় না সুবাহান আল্লাহ। এখন নবীজি আইয়া সেটা সবাই বুঝাইয়া বুঝে কইছে, ও সবাই মিললে এখন এক আল্লাহর কথা কইবা আর আমি নবী এটা স্বীকার করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই কথা স্বীকার করবা। এই নবীজি বুঝান শুরু করছে, নবীজি হন আহা কত মজার কথা রে, নবীজি সাহাবারে ডাকে এদিকে আসো, ঢিলা কেমনে ব্যবহার করার লাগবে জানুনি, না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জীবনে ঢিলা বিলা ব্যবহার করছি না, এমনি সুন্দর করে মাটি দিয়া ঢিলা বানাইবা, শীতকালে হইলে এই ফিসেরতে সামনের দিকে ফোসা দিবা, গরমকালে হইলে সামনেরতে ফিসের দিকে ফোসা দিয়া শুরু করবা, এইটা যে সিহাইতি আছে গোসল এমনি করবা, এই ফরজ গোসল হইলে গড়গড়ার সাথে কুলি করবা, নাকের ভিতরে যেহেন ফানি গেলে ফরান দিয়ে উঠে হ্যান পর্যন্ত ভিজাইবা, এরপরে সোরা শৈলের সিফা সাফা ওনা কাঞ্চি আংটি মাংটি কানের দুল নাকের ফুল, এই যেহেন হুকনা জায়গা থাকার সম্ভাবনা আছে, এই জায়গাটি একটা কোনা পরিমাণ পর্যন্ত এই সুখ না থাকলে গোসল হইতো না, এই বেরিয়ে হইতেছে এই কানের জিনিসটা গোসল করে। আম্মা ও আম্মারা বিশুন্দার আম্মারা ওই খেয়াল করে শুনেন, আপনারা যখন ফরজ গোসল যদি করণ লাগে এমনি কান্ডারে কাইট করে ফানির তলে দিয়া এমনি জিনিসটারে গুড়ান দিবেন, নাক ফুলটা এমনি কুশ করে ফানি লইয়া নাক ফুলটারে এমনি গুড়ান দিবেন, মোড়া বেড়ায় যারা আছে যারা ফ্যাট বাস করে থাকে তারা এমনি উল্টাইয়া ভিজাইয়া 2 ইয়ার করে গোসল করে উঠতে, মারহাবা কয় না তো, শয়তানি না তো, এটা অনেক বাড়াইতে থাকবে গোসল করে আইয়া পরে লুঙ্গির ভিতরে সিফা এমন টাইট করে লুঙ্গির ভিতরে দিয়ে ফাঁসের ভিতরে হুক না আসেনি র, যে তার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজানা হুক না, তো তার কি গোসল হইছে? এই কথা কোনো গোসল হইছে? সব
নবীজি যখন ঢিলা কেমনে ব্যবহার করণ লাগবো, কুলি কেমনে করণ লাগবো, গুসল কেমনে করণ লাগবো, তারপরে গিয়া অজু কেমনে করণ লাগবো, এইটা যখন শিহাইতে আছে কাফের অসুখের দলে টিটকারি মারে রে, এদিনই নবী, এটা নি নবী, তোর নবী ঢিলা কিলা কিতা গুসল এটা শিয়া, এটা নি নবী। এই মুসলমানরা কয় হ্যাঁ, আমরা নবী হাতে কলমে সব কিছু শিক্ষা দেওয়ানের লাগিয়ে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগিয়া নবী হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আল্লাহ যেমন শরীয়ত দিছে, নবী যেটা কই, এই খেয়াল করো, নবী যেটা কইছে, নবী যেটা করছে, নবী যেটা সমর্থন করছে, তিনোটাই শরীয়ত। ঠিক কিনা কম? এটা ইসলাম। তুমি একবার এরকম ফান খাইছে, নবীজি দেখেও কিছু কইছে না, তইলে ফান খাওন যাব। একবার বিড়ি টানছে, নবী দেখে মাথাটা ঘুরে এলিছে, কিছু কইছে না, খাওন যেত না। বুঝা গেল নবীজি এটার অপছন্দ করছে। সুবহানাল্লাহ কেন? তো পছন্দ করলে শরীয়ত, অপছন্দ করলে গায়ের শরীয়ত। এটার শরীয়ত থাকবে না, এটা শরীয়তের বাইরে। এখন এদিক বুঝা 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 তিল 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 কইরা আমরা চলনের লেগিয়া নবীজি জীবনে অনেকগুলা হাদিস কইয়া দিছে। আর যে একটা হাদিসের আলোচনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললি, ওকে বসাই দেন, ওরে বসাই দেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর, আবু বকর মুসলমানদের ভিতরে, বয়স্ক মানুষের ভিতরে সর্বপ্রথম যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে ওনার নাম আবু বকর। সুবহানাল্লাহ ভাই না? অনেক মজার ঘটনা রে ভাই। নবীজি যেই দিন মেরাজের তাইছে শুরু করে কইতে আসি, নবীজি মেরাজের তাইয়া কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। আইয়া সেরা বাতিজা, ও বাতিজা তুমি দেখ একদিন হ্যাক কথা কও, একদিন আইয়া কও দেব দেবী না এক আল্লাহ বিলে কিতা, আরেকদিন কইয়া বইস তুমি বিলে নবী। বেড়া, আমরার মতো তোর চাষা থাকতে আল্লাহ আর মানুষ বিচাইরা হয় না, চাষায় থাকতে ভাতিজা কি এর নবী, তারপরেও মানতে মাতি না। তুই মনটা যা ধরে কস, আর যা কোনো নতুন কথা টথা আসেনি। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, চাচা কাল কত একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক ঘটনা ঘটছে, হয়তো সুবহানাল্লাহ কয় না, ওই নর্মাল হইলে কইলাম না। সাংঘাতিক ঘটনা নাই না? সুবহানাল্লাহ কেন? এখন আবু জেহেলে আইয়া লগে দিয়ে বসে কয়, কি সাংঘাতিক ঘটনা কহ? এই যে আবু জেহেলে আগ্রহ করাইয়া হুননের লেগে বইল, এটা কি মাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে। মনে করছে যে সাংঘাতিক কথা যেহেতু, এটা দিয়া কুতুর ফেস্তা গান যায়নি দেখি, এইটা বিটা দেখবা ইমাম সাহেব হুজুরে নামাজ পড়ে, এইটা কেউ কয় না। ইমাম সাহেব হুজুরে মাদ্রাসা মসজিদটা ঝাড়ু দিয়া রাখে, এইটা কেউ কয় না। ইমাম সাহেব হুজুরে এরপরে গিয়ে সুন্দর করে মসজিদে শুক্রবারে দোয়, এইটার কথা কেউ কয় না। ইমাম সাহেব হুজুরে একদিন ভুলে ফ্যানটা লাগাই দিয়া বাজারও গেছে গা, ফোদাইয়া হুজুরে লালে লাল করে সকলে বালারা মুহে দিয়া ইয়া না। এবার যা 50 বছর ইমামতি করতে আছে, বয়স হয়েছে, বেড়া ভুলে না হইলে মসজিদে ফ্যানটা লাগাই দিয়ে গেছে গা আর কি। এবার এমনি ফোদা 50টা বছর এবার হিসেবে তোমরা নামাজ পড়ছো, এবারে যে সারাটা জীবন মসজিদটা পরিষ্কার রাখলো, দরজা জানালি বন্ধ করলো, তুফানের ভিতরে তোমরা যে জিফুতে একখান লইয়া বইয়া থাকো ডরে, আর হেবারে একলা মসজিদটার ভিতরে। এইদিকে কইতো না, ওই ইমাম সাহেব ফ্যান লাগাই দিয়া গেছে, আরে শেষ দেহা কই যায় রে, এতক্ষণ এনে ধরা পড়ছে, কারেন্ট বিল দিয়া কুলাইতে পারতাম না। এই ফদাইয়া বোতাইয়া এবারে লালে লাল কইরা এবারে ঢুকতে পারে না। এবারে যে দেহেতে কয় খবর আছে, আচ্ছা এবারে কিতা কইব না কিতা কইব। এবার আইয়া দেহে যে এই কারবার, এই পুরা মসজিদের লোকজন এখন
এর দূরে পর্যন্ত মানবেন তো মানবেন। আবু জাহেলি কোনো মাননের লেগে নবীর কাছে দিয়ে গিয়ে বইছে না, তে জানে যে হগলবেলায় মোহাম্মদকে তো মানি না, টিটকারি মস্কারা মাননের একটা লাইন পাওয়া যায়নি। আইয়া যখন নবীজি কইছে কালকা রাইতে একটা সাংঘাতিক ঘটনা, সুবহানাল্লাহ কয় না রে, আবু জাহেলের লগে দিয়া বেয়াকে ভাতিজা কিতা হইছে, কারবাট কত খুললা গেছে, কই কিতা উত্তর বললাম না রাত্রে খাইয়া সেটাও শুয়ে রইছি, পুরা গরম, এর ভিতরে দিয়া আমার শক্তি লাগিয়ে উঠছে। জিব্রাইল ফেরেশতা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমারে তুইল্লা কয় নেন কুদর ওযু কইরা লন। আমি বইয়া সেটা ওযু করছি, কইরা শেষে পরে কয় আয়েন। আমারে ডেনা ধইরা তাতে কাবা ঘরের কাছে নিছে, নিয়ে আমারে সিট কইরা হটাইছে, ফুস দিয়া এই গলার তলেতে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটালেছে, কাইটা হাতে সাতনাডি তুলছে, তুললে সেটা কইলোকে মিকাইল কইও কিতা জানি কই একটা ডাক দিল মিকাইল না কিতা কইয়া, মিকাইল দৌড় দিয়ে আইছে আরেক ফেরেশতা কয় জমজমের পানি লইয়া আইও। দেখি স্বর্ণের ফালার ভিতরে কইরা জমজমের পানি আনছে, আমার ভিতরে আর দোহাই দিয়া আমার কলব টলবিনি বার কইরা এই জমজমের পানি দিয়া পচাইলা ধুইয়া ভিতরে দিয়া সাকারিরে সুদা কইরা একজনে টান দিয়া ধরছে, আরেকজনে সিলাই করছে। এই যে দেখেন ওখানে সিলাইয়ের দাগ দেখা যায়, চাচা এই কারবার করছে। সুবহানাল্লাহ। আমি দুঃখ চাইছি না, আল্লাহ গো বাবু কইয়া চিল্লানো দিছি, দুঃখে ফেলে উঠে দিয়েছিলেন। এরপরে চাচা আরো ঘটনা আছে তো, তারপরে কিটা করছে, এরপরে আপনি তো দেখছেন না বোরাক কয়টারে গাদার তো একটু বড়, এরকম সাইজ মতো আমার এটা তুলে আমি উঠটা বইছি, লগে দিয়া জিব্রাইল বসে শু করে উড়াল দিয়া আমার লয়ে গেছে মসজিদে আকসার সামনে নিয়ে আসে হ্যাঁ নামাইছে। ইয়া কয় আবু জাহেল কই গেছলা, কই মসজিদে আকসা। আচ্ছা ও আপনারা ইমাম সাহেব যদি কয় কালকাতা একটা ঘটনা ঘটছে, আমি এখানতে বাড়িয়া এই মসজিদেরটা আমার ফেরেশতা ডাক দিয়া বাইরে আইনে উজু করাইয়া আমার একটা টান দিয়ে উড়ালের লগে আমার লয়ে গেছে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ, সকলে কইব যে একলা একলা থাকেছে জিনের সমস্যা হয়েছে। আবার সকলে জিগা কোন কোনা দিয়া পারিস না, কোনাটা তো ভালো না, ঠিক রে মাথা ঠিক নেই। নবীজি যেই জায়গাটার কথা কইছে এই জায়গাটা যাইতে লাগে 30 দিন, একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে আইতে লাগে কয়দিন, কথা কয় কয়দিন রে, তাহলে 30 দোকানে কয়দিন হয়েছে। আর নবীজি কিতা কইছে রাইতে গেছে, ওহন আইয়া কাবা ঘরের কাছে বইয়া রইছে। এখন আবু জাহেলে কয় রে এতদিন যে মোহাম্মদ রে পাগল কই, আমি তো কোনো পয়েন্ট দিতাম পারতাছি না, আচ্ছা পয়েন্ট পাইয়া গেছি। পাগল যে পুরো লক্ষণ ফুটতে উঠছে, না হইলে 60 দিনের রাস্তা এবারে বলে রাত্রে গেছে, সোহালের আগে বলে আমরা এগুলো বইয়া রয়েছে কারবার ভাইয়া পাইছি। আবু জাহেলে গিয়া সেটা সাফা পাহাড় উঠা ডাক দিছে, কয় ও তোমরা গ্রামবাসী সব তাড়াতাড়ি জঘন্য ঘটনা করতে গেছে গা। নেতা ডাক দিছে, কর্মীরা তো হুশ নাই, সব আইসে পরে কয় ভাইসে কি থাকে ডাহাডাই করেন কে, কয় মোহাম্মদে, কয় কিতা করছে, কয় টেবিলে কালকা এই রাত্রে মসজিদে আকসাদ গেছে, গিয়া সেরে বিলে আবার আইছে, আবার মাইদিতে বিলে উফরে ফেল কই তো লইছি সিদরাতুল মুনতাহা 7 আসমান ভ্রমণ কইরা উফরে তুইটা বিলে হেডি তো শুনছিয়ে না, দেহার ভিতরে যে দেখতে রাজি হই না। তোমরা আবার কও আমি যে কই মোহাম্মদ পাগল, তোমরা মনে করছো আমি শত্রুতামি করি, আমি নবী ওনের লেগে কই যেতে রাইতে রাইতে গিয়া আইয়া পরে 60 দিনের রাস্তা এই কথা কয়, তো পাগল না কিতা নাউজুবিল্লাহ না সকলে সিদ্ধান্ত দিয়া কয় পয়সা সঠিক সঠিক, আপনি যেটা কইছেন এইটাই ঠিক, অবশ্যই পাগল। তা আমরা বুঝান কি আপনি মোহাম্মদ রে পাগল কর, আমরা কি কেউ বালা কই, আমরা ওদের এবারে পাগলে কই, এবারে লয়ে বেশি নাচে আবু বকর ভাই সাহেব না সুবহানাল্লাহ, কোন তো কোন ভাই সাহেব আবু বকর ভাই সাহেব তো তখন ইসলাম মাইনা লইছে, হেতান হৃদয় মুসলমান হইছে না, তখন কইতাছে ভাই সাহেব আমরা দঙ্কাদঙ্কি করেন কিতে এবারে লয়ে বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব না কথাটা শোনান, হ্যাঁ ভালো কথা মনে করছো জানে একটা দৌড় দিয়ে কইছে আবু বকর ভাই সাহেব জাহেল ভাই সাহেব ডাহে আইসে পরে, এই খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি, সিহন জায়গা তাই পড়ছি, আইয়া সেরা আবু বকরে ঢুকছে, সব কাফের বেড দিয়ে খেলে রয়েছে বইয়া রয়েছে, নবীজি কাবা করে হেলান দিয়ে বইয়া রয়েছে, প্রশান্ত চিত্ত, চোখ বন্ধ করে আছে, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী চোখ মেরে বসে আছেন,
আবু বকর সিদ্দিক একদিক দিয়া ঢুইকা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কিচ্ছু কনের আগে কেউ কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, সবাই কয় আইয়া পড়ছে আইয়া পড়ছে। আবু বকর সিদ্দিক ঢুইকা সাইরে কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সারাটা মক্কা দিবি সাল্লাম, আপনারে পাইলাম না। এতক্ষণ ধরে নবীজি কইছে রাত্রে আমি আসতাম না। তারার লগে, কার লগে কইছে? কাফেরের লগে। কার লগে কইছে? এখন আবু বকর সিদ্দিক এটা শুনছে, আমার কথাটা শুনছে। আবু বকর সিদ্দিক ঢুইকা সাইরে কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সারা রাত আপনারা মক্কা আমি বিচারছি, একটা জায়গা তো আপনারা পাইছেন, আপনি আসলেন কো? তখন কাফের একজন আরেকজনের দিকে চায় কি তারে আমরা দিয়ে আবু বকর আনলাম সবাইটা ব্যাপারে দিয়ে বিরতে আছে, এবারে যদি ঘটনা হুননের আগে সাক্ষী দিয়ে বই সুবহানাল্লাহ না তো। আর আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা সব কাফেরারা কয় ইয়া আবু বকর কথাটা কিতা কইলা? কয় না, কালকা রাইতে আমি একেবারে বিচারে পাইছি না। কয় তোমরা মোহাম্মদে কিতা কইছো চুরি তোমার নবিয়ে? কয় না, কিতা কইছে আমি এইমাত্র এলাম হুনাম করতে। কয় এবারায় কয় গত রাত্রে মিলে এবারায় এই মসজিদের বাইতুল্লাহতে আরম্ভ করে উড়াল দিয়ে বিলে মসজিদে আকসা গেছে, এরপরে বিলে আরো কই কই গেছে সাত আসমান। এটি তো আমি শুনছি না, এইটাই তো আমি সহ্য করতাম পারতাছি না। আচ্ছা তুমি কওছেন ও আবু বকর, তুমি কওছেন তোমার তো আল্লাহ আহল ফতার দিছে, তুমি কওছেন এটি কথা? এটা কি কোনো ভালো মানুষের সুস্থ মানুষের কথা? এবার 60 দিনের রাস্তা রাইতে রাইতে কেমনে গেছে কেমনে আইছে। এবার আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এই আবু জেহেল, এটা কি নবীজি কইছে না তুই বানাইয়া বানাইয়া কস? সত্য কথা কইবি? তো আবু জেহেল আমি এত বানাইয়া কথা কই, বানাইয়া তো কত কথা কই, এত কি পারি নাকি? আমি না হইলে হাতে শান্তি না কইলাম, বললে এত বেশি কেবি করতাম পারলাম। এবার দিটা হাবার হয়ে গেছে গা, এত বানাইয়া আমি কথা কইতাম পারি না। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আবু বকর সিদ্দিক যখন বলল এটা কি নবীজি বলছে না তুমি কও? আবু জেহেলে না হইলে জিজ্ঞাস না, এটা তো তোর মোহাম্মদ হয়ে কইছে, আমি বানাইয়া কয় আমি কি করতাম? সত্য কইরা কও, নবী কইছে না তুমি কইছো? কয় তোরার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলছে। সত্য কেমনে? কেমনে সত্য? 60 দিনের রাস্তা কতক্ষণের ভিতরে আইয়া যায় কেমনে? ভাই এটা আমি কেমনে বিশ্বাস করলাম এটা জানতে চাও? এতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি। নবীজি একদিন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। নবী এই কথা কইছে, জীবনে আল্লাহ দেখছি না। সুবহানাল্লাহ ভাইলা। নবী কইছে আল্লাহ বলে আছে, ফেরেশতা বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। আমরা জীবনও দেখছি না। যেই নবীর কথা শুই না জান্নাত জাহান্নাম পরকাল ফেরেশতা কোনো কিছু না দেখা বিশ্বাস করে লাই না। হেই নবী কইছে মসজিদে আকসাত গেছে, এটা বিশ্বাস করা এত কঠিন না। যেই মানুষটা জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা বলে নাই, এই মানুষটা না গিয়া মিথ্যা বলতে পারে না। অবশ্যই গেছে, অবশ্যই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি এবার নবীজি আস্তে করে দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক এর দূরা কইয়া সারছে পরে নবীজি দাঁড়াইছে। দাঁড়াই আস্তে আস্তে আবু বকরের কাছে গেছে, যে আঞ্জা দিয়ে ধইরা আবু বকরও কান্দে, নবীও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর রে, তুই আজকে থেকে আবু শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিকে কইছে, নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাতে যাইত না। কয় দল?
কথা বলা কয় দল কই যাইতো না। আচ্ছা এই হাদিসটা আমি খালি এই লাইনটা যখন ফইরা সারছি ওখানে সত্য, এই লাইনটা খালি ফইরা সারছি যে 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না। এর দুর্ফরণের পরে আমার নাইয়াটা এমন একটা সিফা দিছে যারে এই 3 দলের কোনো এক দল নিয়ে আমি ফইরা থাকি ওখানে সত্য। আমি যতক্ষণ পর্যন্ত না জানছি 3 দল কারা কারা আমার নাইয়াটা সিফা হয়ে গেছে না। পরে আমি তাড়াতাড়ি করে ফইরা লাইছি 3 দল কারা কারা চাইয়া লই। যদি আমি এই 3 দলের ভিতরে ফইরা যাই নবিয়ে কইছে যাইতো না, আমি যত চেষ্টাই করি আমি কোনো যাইতাম পারতাম। আচ্ছা এটা আপনার টেনশন লাগেনি? কথা টেনশন লাগেনিও? 3 দলের ভিতরে যেন আল্লাহ আমরা না হলাই আগে আগে দোয়া করে হলাই সবাই কোন আমিন। কয় দল না? কয় দল না? আল্লাহ বলেন আল্লাহ এই 3 দলের ভেতরে আমাদেরকে ফালাইও না। আমিন কর। কারণ 3 দল ফিরে গেলে কত জাহান্নাম নিশ্চিত, জান্নাত তো পাইতাম না। নবীর কথা এটা তো শোন এই কইয়ালে যা যদি নাই সিফা দেওয়া আর কেলাপ নাই। 1 নাম্বার কৃপণ। কি অনকারাই কৃপণ? আমি কোন আপনারা তারপরে চিনি না, যার যে থিতাইলাম না নাম কই না নাম কই না নাম কোন যেত না। কারায় কারায় কৃপণ, যার যে থিতাইলাম। হিসাবি আর কৃপণ কিন্তু এক জিনিস না। একটা উদাহরণ দিলে বুঝ জ্বালাইবেন। কৃপণ কারে কয় আর হিসাবি কারে কয়? হিসাবি হওয়া দোষ না, কিন্তু কৃপণ হওয়া দোষ। এবার আইয়ান হুজুর কুজুর ভাগ্যা কর না কৃপণ কারে কয় আরো সহজ করে কই। আপনার এলাকা মনে করেন বন্যা হইছে, কিটা হইছে? কথা কয় কিটা হইছে? বন্যার ভিতরে সরকারি সাহায্য আছে যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞেস আপনারা কয় ঘর? আমার 5 ফুট 5 ঘর, সব জুদা 5 ফুটে 5 ঘর, আমার 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। কয় ঘর হয়েছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউন্ডের লেগিয়া 500 ফুটের জুতা করে লাইছে। আসলে খায় একখানো। খেয়াল করেন, 1 গড়ো খায় 1 গড়ো রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই 1 গড়ো, আমি থাই 1 গড়ো, আমরা মোট 7 ঘর। এবার বউ হয়েছে 1 গড়ো, এটাও স্বীকার করে এবারে। এখন যখন এই যে 5-7 ঘর তো মেম্বরে হইন না এলে তারা 7 ঘর 5 কেজি করে 5-7 35 কেজি চাউল বুড়া বেড়া একখানো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিব, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়ব 500 করে। কি জানে বুঝলে স্যার? গড় ফিসে কত? এবার 7 গড়। এবার আর এই জিজ্ঞেস তোমরা এখন কয় গড়? এতকলা ছিল কয় গড়? সাল ফাউন্ডের বেলা কয় গড়? কিছু বুঝেন না সাল ফাউন্ডের বেলা কয় গড়? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে সকলে মিললে কয় গড়? এটার নাম কৃপণ। এটার নাম কৃপণ। ওকে সহজ করে বুঝাই দিলাম। ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিললে 1 ঘর। তোমার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইত, ঠিক নি রে? মুসলমান টুফি বাতার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। এত সুজা মনে করছো? ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, তুমি বাটফার। ঠিক কিনা কও? কিরে কারবার কি? খাইছে ধরা, খাইছে ধরা। এই হলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝাই দিলাম, যা বুঝনের বুঝ জ্বালাইছ। কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তা এক বেড়ার
নাতি এসে বেড়াইতে কিতি কিতি নাতি এসে বেড়াইতো, তো নাতি বেড়াইতে খালি কাটল কাটল করে। এবার হইলো দুইনের হিসাবই কোন যেত না, কৃপণ। এবার চিন্তা করে 100টা টেহা কাটল। হ্যাঁ, জীবনে আমি এই কাম করছি রে। আর যা নাতিয়ে কান্দা না নিয়ে কইছে আপনি কি তাই নেন, একটা কাটল আনতেন ফারেন না শুধু চাইয়া। হ্যাঁ, টেহা দিয়ে খিতে করবেন না। নাতি জিয়ার করেন, নাতি নাতি এবার ওর তো মনটা খুব খারাপ। বাজারে গিয়া দেখে একবার 5-6টা কাটল লইয়া বইয়া রইস। গিয়া সেটা কইছে, ও ইয়া ইয়া একটা ভালো দেখে কাটল দোষের। তো কাটল দিয়া আসছে পরে কত, তো দাম ঠিক হয়েছে 150 টাকা। আচ্ছা এই কাটলটা কিরম? আমি নিজের হাতে ফাইনান্সি কাটল ভালো কাটল। কত একটা কুশ তারা বাচ্চা খাওয়াইয়া ছাইয়া ইয়ানি যদি রাহে তো টেহা পাইবা না হইলে ইয়ার। এবার এই কাটলে বাইক দিয়া নাতির একটা কুশ দিয়া নাতি কিরম মজা হতো, সব এইরকম আইন আবার ফেরত দিয়ে গেছে। তারা রাখতো নাও কাটল রাখতো না। উজুবিল্লাহ জোরে কইতেন না। কৃপণ, তুমি কৃপণ। তোমার আল্লাহ যেই তৌফিক দিছে এই মানের কাপড় পরবা, তোমার আল্লাহ 10খানি খেত দিছে, তোমার ফুট 4টা বিদেশ তাহে, তুমি টানা টানা লুঙ্গি কিনলে তোমার হইতো না। তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া, পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি টরে ফাতলা, টুফি মাথার দিবা সুন্দর চাইয়া। তুমি সবসময় সুনু ক্রিম পাউডার দিয়া রাখবা, দাড়ি মুখ সাইজ টাইজ কইরা সুন্দর হইয়া চলবা। এটারে কয় কম হিসাবি। আর তোমার মুখ আইয়া পরে কামাইতে 5 টাকা লাগে, এই ডরে তুমি কামাও না। এই ইয়া কেসি দিয়া দইরা একজনে ধরে আরেকজনে কাটে, এরকম পড়াচ্ছে হইয়া রয়েছে, দেই রইয়া রয়েছে। তারপরে গিয়া চুল কাটে না, বেড়া খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা, জীবনে সাবান ব্যবহার করে না। 50 টাকা 65 টাকা কেড়া বিলে লুঙ্গি বেছে, এই লুঙ্গি গিয়া কিনে আনছে 2.5 মাইল একটা। কি হিসাবই না কৃপণ? হিসাবই না কৃপণ? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন না। টাকা পয়সা আল্লাহ দিছে খরচ করবেন। আরে আমরা তারা মাসালাও তো বুঝে না। আমরা বড় একটা ইলিশ মাছ দেখছে 3,500 টাকা দাম চাইছে, বছর করে কিনা লাইছে। আমরা সেটা জিয়ে বউরে কইছে সুন্দর করে জুল দিয়া কাঁচামরিচ ফেটে দিয়া টমেটোটা দিয়া ধনিয়া পাতা সিডা দিও রান্ধা। এই যে আপনার 3,500 টাকা ইলিশ মাছটা আনছেন, বউ বাচ্চা লইয়া মজা করে খাইতে আসেন। আল্লাহ নবী কয় তের জন্য 3,500 টাকা দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? খাইছেন নিজের জীবন লইয়া, আর সওয়াব নেওয়া হইতেছে আমল নামায়। আপনি যেন দান করছেন, বউয়ের লেগে দামি কাপড় কিনছেন, এটার সওয়াব আল্লাহ দানের খাতায় লিখা দিব। আপনি 5,000 টাকা দিয়ে বউয়ের লেগে 3 পিস কিনে আনছেন, আল্লাহ কয় 5,000 টাকা দান করলে যেই সব 3 পিস কিনে আনলে ওই সব। সুইটটা সেটারে সুন্দর কইরা খেলনা কিনা দিচ্ছেন, সুইটটা সেটারে আদর করছেন, দামি দামি কাপড় কিনা দিচ্ছেন। আপনার সামর্থ্য আছে, আপনি কিনা দিবেন। এটাই হচ্ছে ইসলাম। কৃপণতার জায়গা ইসলামে নাই, ঠিক কিনা কম? এখন কথা আছে, আসল কথাটা পাইয়া পড়ছি কইলটা। আমরা দেশ যারা ফিসাব দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নাই। পাঞ্জাবি গাওতে এমন ভরতে 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 ফিসি দিয়া ফিডের কাছে উঠতে গেছে। ইস্তারিরা যে যেমন লাগবো পাঞ্জাবি, এবার আল্লাহর অলি তো আল্লাহর অলি, এবার পাঞ্জাবি ইস্তারি দিলে অলিগিরি যদি ছুটতে যায় এবার আর পাঞ্জাবি ভরতে ভরতে ফিসি দিয়ে উঠতে গেছে গা। দাঁত মাজে না, কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আড়ন যায় না, গোসল করে না, নখ বড় বড় হয়ে গেছে গা, মুহের মধ্যে খারাসের গন্ধ। এরপরে এবারায় সেদিন বাজার সান্দিনে গেছে, এবারে বউয়ের এক জোতা নিজের এক জোতা 2 জোতা ফগিয়ে গেছে বাজারও। এবার আরে দেখতে সেরা সকলে রে দেখছে তীরে আমরা হুজুরে কতটা অলি হয়েছে, দিন দুনিয়ার কোনো খবর নাই। বউয়ের এক জোতা নিজের এক জোতা, তারপরে গিয়া পাঞ্জাবি ভরতে ভরতে কই উঠতে গেছে গা। আমি কই যদি সব গুল দিয়ে এবার এরও সময় যে দিন দুনিয়ার খবর নাই, আমার কোনো আপত্তি নাই। তবে এবারে জোতার বালা বুঝে না, পাঞ্জাবি স্ত্রী দেওয়ান লাগবো জানে না, ওই যে দাঁত মাজন লাগবো সেইটা মনে থাকে না। বছরে বছরে যখন ক্ষেত রাহে তখন বনে না, ঠিক কিনা? ঠিক কিনা ক? তুমি দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না,
খেত কিনতে কিনতে এই গেলাম ঘর দিয়ে এই গেলাম ওকে সঙ্গে বড় থাকে বেলা তুমি বাদফা তুমি আল্লাহ বলি না তুমি শয়তানের হেডকোয়ার্টার ঠিক কিনা কও ঠিক কিনা কও তুমি নমুনা ধরছ মানুষের ধোকা দিতে আসো তুমি নমুনা ধরছো একটা করে কিচ্ছু বুঝে না তো তুমি খেচরা হলে হেঁটে বুঝো কেমনে তুমি ঠিক নি কথা না এটা করণ যেত না আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন কয় দল লোক না গেছে কয় দল এখন যদি আমরা ভিতরে কেউ এই নাম কইস না কেউ যদি আমরা ভিতরে কৃপণ থাইকা থাকেন আল্লাহ রস্তে আমরা আজকে মাহফিলের তওবা করবো দরকার আছে নিও আর জীবনে আল্লাহ কৃপণতা দেখাইতাম না টেহা লইয়া কি কবরও যায় নিহি আমি বললে টেহা কি কবরও দিবনি খরচ ফরচ কইরা সুন্দরভাবে চল্লা ফিরা খাওয়াম মেহমান টেমান আইলে সুন্দর করে খাওয়াম কোনো টেনশন নাই এইরকম ভাবে আমরা চলতে রাজি আসিনিও তাইলে ইনশাআল্লাহ আমরা কৃপণতা করতাম না তাইলে যারা কৃপণ আমরা কৃপণ থাকতাম না তাইলে আমরা জানো তো দেখা সুবহানাল্লাহ লাগে রে কয় দল না দুই নাম্বার এক নাম্বারে হইল কৃপণ দুই নাম্বার আরেকজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না সেই মানুষটা হইল ধোকাবাজ কি বাজ ধোকাবাজি বুঝেন না বাটফাট ধোকাবাজ এই ধোকাবাজ অনেক জাতের হইতে পারে এবার আলু বেচতে গেলেও ধোকাবাজি করতে পারে মাইয়া বিয়া দিত গিয়া ঘটকে ধোকাবাজি করতে পারে করে কি করে না কইছে উজ্জ্বল শ্যামলা আসলে কালা উজ্জ্বল শ্যামলা কইয়া আগের দিনে বিলে এরকম করতো এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লইতো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সবাই বলো নাউজুবিল্লাহ আসেনি এরকম এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর হাতে কয় সব পারে এরকম ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে ঘটকালি করে এরকম কিছু কিছু আছে এই কারবার করে এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে এখন ফলার বাফে গেছে চাইতে ফলার বাফে চাইতে গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাইয়া আনছে আইনা সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই কোরআন শরীফ সুন্দর করে পারে এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে তো ফলার বাফে কইছে মাগো যদি আল্লাহর হুকুম থাকে বিয়া হয় তুমি তো আমার জিয়ার মতোই তুমি কিন্তু এটা কোরআন তুমি কিন্তু কোরআন শরীফ পড়ছেন আম্মা সূরা ফাতিহাটা কও ওই ভাইয়ারে সাইতে গিয়া ফলার বাফে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার জিয়ের মতো এই বা ফুতের বউকিতা শিখিতা তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও তো মাইয়া পড়তে খেয়াল করে মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গাড়া তো সাবটা খাইয়া উঠছে কি তারে মাই দিয়ে দিয়ে খাউস নাই তা বেড়া গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু এর করতে পাই দিয়া বাইডি গো ঘটক সালাক দো টাকা আমারে ডরে শৈল কাপ দিয়া লাইছে নাউজুবিল্লাহ কোন না কেন এটা কি প্রকৃত কথা না ধোকাবাজি না আব্বা এটা করবে ধোকাবাজি অনেকভাবে করা যায় আপনি পশ্চিম করে আলু দেখাইয়া ফুক করে আলু বেচ চালাইছেন সিরাটে হারা বাইদে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টাকা ভিতরে দিয়া 3টা জাল নোট আপনি ধোকাবাজি করছেন আপনি ওই সুন্দর সিংহন কচকুচ্চা শশানি উফরে দিয়ে দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিংহন এইরকম শশানি তলে দিয়া আপনি বলছেন ভিতরে সবজি এইরকম ধোকাবাজি আপনি ফহিদের মাছ বেচছেন কইছেন এই ফহির চুক্তি 2 লাখ টাকা হেবারাও জানেন না ফহিরও কয়টা আর মাছ আছে আপনিও জানেন না এইভাবে ব্যবসা ধোকাবাজি ভাই কত ধরনের ধোকাবাজি আছে
আরেকটা কইয়া শেষ কইরা লাই। মহিষেল বাজারও পুরা বাজার চুক্তি, একটা দোহানো ফেজ নাই। আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ 40 টাকা কেজি, ওহন বেচেন 60 টাকা। কই কি তারে তুই না কতক্ষণ আগে 40 টাকা বেচতি, ওহন 60 টাকা কিনে। তাও হ্যাবলা সব বাজার পুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসিল, ওহন আর কেউ একটু করো নাই, ওহন 60 টাকা না ওহন লাগবো। এটা কি ব্যবসা না ধোকাবাজি? এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে না। ধোকাবাজ কখনো জান্নাতে যাবে না। এক নম্বরে কথা, এক নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর আমানতের খেয়ানত। আপনি আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব, আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্ধফাড়ার হুজুরে, যে হুজুর আমি তো বদ্ধফাড়া যাইতাম না, আমার বাড়ি হেন কালখা কুমিল্লা 50,000 টাকা লইয়া যাওয়ান লাগবো। আপনি তো গাড়ি লইয়া যাইবেন, 50,000 টাকা আপনি লইয়া যান, এটা আমার কাছে হন আমানত হইছে। এবার গেছে পরে দিলাম না ঘুরাইলাম, আমি আমানতের খেয়ানত করলাম। ভাই আমানত শুধু টাকা না, একটা কথাও একজনের কাছে আরেকজনের আমানত। একটা গোপন কথা আমি আপনারে বললাম, ও বদ্ধফাড়ার হুজুর, এটা কেউ এর কাছে কইয়েন না, আমার মনের দুঃখটা আপনার কাছে কই, আপনি আমার একটা সান্ত্বনা দিবেন। এবারে বাড়ুইয়া গিয়া সেরে সাহসটল কয়, হুজুরে কইতাম না করছে, না জানাইও পারি না, তোমরা হুন্না রাহ। আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার এলাকায় আপনি ভোটটা দিছেন, মেম্বরে আপনার রাস্তাঘাটটি চাইয়া রাখবো। এবারে আগ্রহিয়া কইছেও, কারে মেম্বার বানাও, আমারে মেম্বার বানাও, দেখবা রাস্তাঘাট কি কারবার করি। এবারে 2 বছর হইছে মেম্বার হইছে, এবারে গিয়ে জিগাইছে, ভাই আমরা বাড়ির গাড়া দিয়া দাঁড়ন যায় না, তুমি না বিলে 2 মিনিট বিছাইবা, কত তোমরা বেশি ফাঁক না হইয়া গেছো গা, লাগাইছের হুজুরের ওয়া শুনাই আমারে ধরছ, তুমি কথা কইছো একরকম, কাজ করছো আর একরকম, তুমি আমানতের খেয়ানত। ঠিক কিনা কর? তোমারে ভোট দিছে 5 বছরের লেগা, ভোট দিছে কয় বছরের লেগা? তুমি থাকা লইছো 15 বছর, এটাকে আমানত হইছে না খেয়ানত হইছো? না কথা কেন আমানত না খেয়ানত? টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, কথা কয়টা বইলা গেলাম, অন্তত এই 3টা কথা মান্না রাখো। কৃপণতা কইর না, ধোকাবাজি কইর না, আমানতের খেয়ানত কইর না রে ভাই। আমার নবী কত শক্ত কথা কইছে, যে এই নবীর কলজা বড় মায়া, এই নবীর নিজের মুখে কয় এই 3 দল লোক জান্নাত যাইতো না। তুমি কানতা পারবা, বছরে বছরে হজ করতে পারবা, ফির সাহেবের মুরিদ হইতে পারবা, জাফত কইরা 50,000 লোক খাওয়াইতে পারবা, মসজিদে 2 কোটি টাকা দিতে পারবা। এই 3টা বদগুণ যদি তোমার ভিতরে থাকে, সাদা কাগজ লেখা যাও, তুমি জাহান্নামের মুখও দেখ, জান্নাতের মুখও দেখবা না। ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই। ওই পার্শ্বে আমি গেছি, কোন গ্রাম? জিরুয়াইশ গ্রামে আমি আসছি। চান্দিনা খুব কম গ্রাম আছে যে গ্রামে আমি আসি নাই, কিন্তু মাহফিল যাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইয়া। আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি, যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে। ঠিক নি রে? বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু আমি এরপরে যখন আইতে আসি, আইয়া দিয়ে মাশাআল্লাহ সুন্দর আবহাওয়া, মাহফিল আল্লাহ সাজাই দিছে। এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে? তুমিও বুঝছ, সকালবেলা যেই আল্লাহ বৃষ্টি দিল, আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে, অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে। ঠিক কিনা? উঠতেন না, বসে আগাইয়া বইতেছে, এবারে এরমে
আবার এই মাহফিলের জায়গা লাইটা বাইতো তো এমনি ঘুমাইছে 2 রুম লাইটা লাইটা আছে, অনেকে আছে, এরকম আছে। মার হাবা কর না কেন, জোরে কোন মার হাবা। তাহলে এই যে মাহফিলটা যে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে কদুর দোয়া করার দরকার আছে রে। আব্বা আম্মা কান নাই, আমি তো জানি না, আপনি তো জানেন। এই যে আমি যার ঘরে বললাম কাউসার না, কাউসারের দাদার নাম কি? আব্দুল করিম মেম্বার। কাউসারে আল্লাহ কত সামর্থ্য দিছে, তে দেখো আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করছে। দাদার নামে একটা ফাউন্ডেশন করছে, করে সেটা নিয়ত করছে, হুজুর আল্লাহ যতদিন বাঁচাই রাখে, যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাআল্লাহ। মার হাবা কয় না তো, কেউ বিপদ পড়ে যদি আমারে কয় আমি কাউসারে আসি ইনশাআল্লাহ, আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায়। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা, কথাটা বুঝ করে, কথাটা চিন্তা করে। আমার আদরের কাউসার চিন্তা করছে, জুর এই মানুষগুলো আমার কাছে পাও না, আল্লাহ আমারে দিছে, আমি দোয়া চাই। দাদা নাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক আছে, আব্বা নাই, আম্মা নাই। আব্বা কারে কয় তুমি চিনো না, আম্মা কারে কয় তুমি জানো না। ও বাবা মন দিয়ে শুনো, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট একটু বসে শেষ করে দিচ্ছি। আমি যখন কোথাও মাহফিলে, কেউ হাঁটতেন না, দোয়াটা করে যান আব্বা আম্মার লাগিয়া, আর আপনারা যারা হাঁটতে আছেন, জাগিতে আছেন, দোয়ানা কইরা সাদা কাগজ এক লাইন লেখা লইয়া যান। আপনি যে আপনার আব্বার লেগে দোয়ানা করে জাগিতে আছে, তা আপনি যেদিন কবরে ঘুমাইবে, আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো, আশা করেন কেমন? আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না, তো আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো কেমনে? আপনি শিখাই দিয়া যান, আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান। আপনার ফুতেও আপনার কবরে ফেলাইয়া যাবে না, সেও দোয়া করে তারপরে যাবে, ঠিক কিনা কম? আমরা তো শিখাইতে আছি, আমরা তো শিখাইতেছি জি ফুতেরে। আমি আমার বাহির লেগে দোয়া করি না, আর আমার লেগে আমার ফুতে দোয়া করবো, এ আশা করে লাভ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমি মন থেকে চাই। মসজিদ হইছে, বাউন্ডারি ওয়াল হইছে, মাশাআল্লাহ সুন্দর জায়গা হইছে, আমার খুব খুশি লাগতে আছে। আমার কাউসা আমার কানে কানে আওয়ানোর সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব, এই মাহফিলটার জন্য আমি ইনশাআল্লাহ আমার দাদা দাদির নামে, ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই মাহফিলের জন্য দিয়ে দেব। যেরকম মারহাবা। আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব, কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার বড় দরকার, হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয়। হুজুর মাহফিলের পোস্টার গুলা যত টাকা লাগে পোস্টার গুলা আমি করে দিতে চাই। পারবেন একজন যে হুজুর পোস্টারটি আমি ইনশাল্লাহ কইরা দেন? আয় উঠো না, পোস্টার উঠো না বাবা, বসো একটু বসো। আয় পোস্টারটা সামনের বছর, এই বছর তো হয়েই গেছে গা, সামনের বছর যে মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন। আব্বা অসুস্থ, আদরের রুবেল, আহারে রুবেল, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কারে কয়। আমার আদরের রুবেল সামনের বছর পোস্টার করতে যেই খরচ যায়, আমার আদরের রুবেল পোস্টারটা করে দেবে। বলো মারহাবা। আব্বারে শিফায়ে কামেলা নসিব করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর প্যান্ডেলের খরচটা আমি দিয়া দিতে চাই। মাথার উপরে প্যান্ডেলটা সাজাই দিবেন, আসেননি একজন? শুধু কাপড়ের ভাড়াটা দিবেন। উঠেন না, এখন দেওয়া হয়ে যাবে, বসো। আসেননি একজন? নাই,
একটা লোক পার, ওই যে মাশাআল্লাহ, কি নাম? আমার ভাই মোহাম্মদ শাহপরান, আমার কলিজার টুকরা যুবক। আয় আল্লাহ, বাড়ি কোথায়? 0 নোয়াবাড়ি, নোয়াবাড়ি 0 নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ, কি নাম না, শাহপরান ভাই সামনের বছর প্যান্ডেলের খরচটা করে দিতে চায়। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া দিতে, আহা মুশকিল। একটু এই সবাই তো টাকা দেবা না, একটু আমার কলিজার টুকরা যুবকেরা একটু বসতে মন চায় না বাবা? কি করবা বাড়িতে গিয়া? 10টা মিনিট বসো, আমরা সবাই মিলে দোয়া করে দেই, তারপর আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। আরেকজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সফিউল্লাহ, কলিজার টুকরা যুবক, আদরের সফিউল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আল্লাহ মাইক হয়ে গেল। একজন লোক দাব দিয়া দাঁড়াও, হুজুর কবর যদি জাহান্নাম হয়ে যায়, অন্ধকার কবরে কেমনে থাকবো? 4 নম্বরে হুজুর আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া, এই পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, যে হুজুর সামনের বছর আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? লাইটের ভাড়াটা দিতে পারেন? আল্লাহ যেন আপনার কবর জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দেয়। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? মাশাআল্লাহ। আপনি আপনারা ইয়া দিলেন। শাহপরান ভাই একবার প্যান্ডেল দিছে, আবার লাইটের ভাড়াও দেবে। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের কাউসার 20,000 টাকা দিল। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। মসজিদে মাহফিলে যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব। আছেন একজন? 5,000 টাকা অথবা 10,000 টাকা পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, 10,000 টাকা দিতে পারেন অথবা 5,000 টাকা দিতে পারেন। পারবেন একজন? পারবেন? নাই। হ্যাঁ, কি নাম? জামাল কামাল, প্রবাসী থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ। জামাল এবং কামাল দুইজন মিলে বিদেশ থাকে, দুইজন মিলে বিদেশ থেকে আনছে 10,050 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। সমাজের সভাপতি সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ। শুকুর আলী সাহেব, জনাব শুকুর আলী সাহেব এই সমাজের সভাপতি, আমার ভাই শুকুর আলী ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই 5,000 টাকা 10,000 টাকা টাকা নাও, মা বাপের নামে দিবেন, আল্লাহ ডাইলা দিব। আসেননি? এই যে দোয়াটা না করে হগলে যাইতেই থাক, আব্বা আম্মারে কবরে শোয়াইয়া ওই যে সিনেতে কিনে হাতারা গিয়া ফিসের তাক বাইয়া আইতে আছে, আর কেউ গিয়ে আগ্রহতে ফিসের দিকে যাইতে আছে। কি নাম? তাজুল ইসলাম। আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম নগদ দিয়া দিল
5,000 টাকা, বলো মারহাবা। ওই তাজুল ইসলাম সাহেব আপনি, প্রবাসে প্রবাসে হ্যাঁ প্রবাসে 5,000 দিছে তাজুল ইসলাম, এটা তাজুল ইসলাম সাহেব উনি নগদ দিলেন 5,000। প্রবাসে ইমরান 5,000 টাকা। প্রবাসে থাকে, বিদেশে থাকে, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর আছেন দিকে 5,000 টাকা দাও, আজকাল টাকা নাই। কত মানুষ ছেলের বিদেশ পালাই রাখছে, ভাইও কত বিপদ আপদ। ইনশাআল্লাহ আমার ছেলের নামে আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। নাই 5,000 টাকা দেওয়ার না, আসেন না একজন 5,000 টাকা। মসজিদ কেসিয়া সাহেব মোহাম্মদ আলী সাহেব 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলী সাহেব এই মসজিদের কেশিয়া আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি। সবাই পড়েন আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় হুজুর, জৈনপুরের খানদান হুজুর এসে তাশরীফ এনেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন।